নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আজকে আমি নিয়ে চলে এলাম আটা আর আলু দিয়ে ভীষণ টেস্টি এবং হেলদি একটা টিফিন রেসিপি, যেটা কিন্তু একবার খাওয়ার পরে মুখের স্বাদ লেগে থাকবে। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করি। দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য আমার কী কী উপকরণ লাগে। প্রথমে দেখুন, এইরকম মাঝারি সাইজের বাটিতে 1 বাটি পরিমাণে আমি নিয়ে নিলাম আটাটাকে আমি একটু চেলে নিচ্ছি। এবার ওই বাটির আরও হাফ বাটি পরিমাণে নিয়ে নিলাম। মোট এখানে আমি 1.5 বাটি আটা নিলাম, আর আটা বেশ ভালোভাবে চেলে নিলাম। আর এখন আমি আটা চেলে নেওয়ার পরে এখানে আমি স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি লবণ। হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম কালো জিরে, আর সামান্য পরিমাণে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার এখানে 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি রান্নার তেল। এখন আমি এই উপকরণগুলো দিয়ে বেশ ভালোভাবে কিন্তু হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর এখন মেশানো হয়ে গেলে এখানে আমি জল দিয়ে মেখে নেব। অল্প অল্প জল দিয়ে কিন্তু প্রথমে আমি আটাটাকে রেডি করে নিচ্ছি। তো ডোটা আমার রেডি হয়ে গেছে। ঢাকনা দিয়ে আমি এটা সাইড করে রেখে দিচ্ছি। তো এরপরে দেখুন, আমি এখানে নিয়েছি, এই রেসিপির জন্য একটা পুর লাগবে, তো তার জন্য 2টো সেদ্ধ আলু নিয়েছি। এবার আলু দুটো আমি বেশ সুন্দরভাবেই কিন্তু গ্রেট করে নেব। আপনারা চাইলে কিন্তু আগের থেকে কিন্তু আলুটা স্ম্যাশ করে নিতে পারেন। দেখুন, এইভাবে করে কিন্তু আমি আলুটাকে গ্রেট করে নিয়েছি। খুব সুন্দরভাবেই করে গ্রেট হয়ে গেছে, কোনো রকমে কিন্তু দলাভাব নেই। এখন আমি আলুর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ, 3টে কাঁচা লঙ্কা কুচি। এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে ধনেপাতা কুচি। আর এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ভাজা মশলা। তো এই মশলার মধ্যে কিন্তু এখানে আছে জিরে আর ধনে। এরপরে এখানে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর আমচুর পাউডার। এবার দিয়ে দিচ্ছি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো। একটু ঝাল ঝাল হলে কিন্তু আলুর পুরটা ভীষণই ভালো লাগবে। এরপরে দেখুন, আমি এই মশলাগুলো দেওয়ার পরে বেশ সুন্দরভাবেই কিন্তু মিশিয়ে নিচ্ছি। তো যাতে মশলাগুলো বেশ ভালোভাবে মিশে থাকে তো আলুর সঙ্গে, তার জন্য আমি হাত দিয়ে মিশিয়ে নিলাম। বন্ধুরা, এবার কিন্তু আলু মশলাটা রেডি হয়ে গেল। এবার এটা আমি সাইড করে রেখে দিলাম। এখন দেখুন, টিফিনগুলো ভেজে নেওয়ার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য এখানে আমি প্রথমে দেখুন 2 চামচ পরিমাণে দিয়ে দিলাম আটা, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এরপরে এখানে দিয়ে দিলাম কালো জিরে, আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। বন্ধুরা, আমি যে আগে আটার সঙ্গে এগুলো মিশিয়েছিলাম, তো রেসিপির শুরুতেই সেগুলো কিন্তু একটু রেখে দিলেও হবে। আসলে আমি না করে এখন আমি এখানে ব্যাটারটা রেডি করে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। একসঙ্গে কিন্তু আমি বেশি জল দিইনি, তাহলে ব্যাটারটা কিন্তু ঠিকঠাকভাবে হবে না। দোলা থেকে গেলে কিন্তু খুব ভালো হবে না এই টিফিনগুলোর জন্য। ব্যাটারটা রেডি হয়ে গেছে দেখুন, আর এইভাবে করে আমি ঘনত্ব রেখেছি। এবার দেখুন, আমি এটা সাইড করে রেখে দিয়ে আমি যে আটা মেখে রেখেছিলাম, এখন দেখুন আটার ডোটাকে আবারও একটু হাত দিয়ে একটু চেপে চেপে এইভাবে মেখে নিচ্ছি। তাহলে কিন্তু টিফিনগুলো খুব সুন্দর হয়, ওপর থেকে কিন্তু অনেকটা মুচমুচে হয়, আর খেতেও বেশ ভালো লাগে। বন্ধুরা দেখুন, এতগুলো কিন্তু ছোট ছোট করে আমি লেচি করে নিয়েছি। এখন আমি এগুলো বেলে নেব। প্রথমে একটা লেচি নিয়ে আমি আটা দিয়ে বেলে নিচ্ছি। আর এটা কিন্তু বেশি বড় করব না, ঠিক রুটির থেকে একটু ছোট, আর লুচির থেকে একটু বড় করে কিন্তু আমি বেলে নিলাম। দেখুন, এরপরে আমি এখানে দিয়ে দিয়েছি আলু মশলা। তো আলু মশলা দিয়ে কিন্তু চামচের পেছনটা দিয়ে আমি এইভাবে ছড়িয়ে দিচ্ছি। আলুর এই মশলাটা যতটা টেস্টি হবে, আর এই টিফিনগুলো কিন্তু ভীষণই খেতে ভালো লাগবে। এখানে কিন্তু আমি কোনো রকমের পেঁয়াজের ব্যবহার করিনি, আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ দিতে পারেন। এখন দেখুন, দু সাইডটা এইভাবে চেপে চেপে একটু সেট করে দিচ্ছি, কোনো রকমের যেন আলুর মশলাটা বেরিয়ে না যায়। দেখুন, এখানে কিন্তু আমার সবগুলো রেডি হয়ে গেছে। আর এখন আমি ভেজে নেব। আগের থেকে ফ্রাইং প্যানে আমি তেল গরম করতে দিয়েছি। তেলটা আমি রান্নার তেল নিয়েছি, তেল গরম হয়ে গেছে। আর এখন আমি এগুলো একটা করে দিয়ে দিচ্ছি। যে কোনো তেল দিয়ে কিন্তু এই টিফিন রেসিপিটা রেডি হয়ে যাবে। বন্ধুরা দেখুন, প্রথমে আমি এখানে 3টে দিলাম, আর এখন আমি এটা উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। টিফিনগুলো একটু লাল করে ভেজে নিলে কিন্তু অনেকটা উপর থেকে মুচমুচে হয়, আর খেতেও লাগে কিন্তু অসাধারণ। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট
এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধুরা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন। তাহলে কিন্তু সবার আগে আপনারা আমার নোটিফিকেশান পেয়ে যাবেন। দেখুন বন্ধুরা, আমি উল্টে নিয়েছি আর একটু চাপ দিতেই কিন্তু খুব সুন্দরভাবে ফুলছে। খুব সুন্দরভাবে সবগুলো কিন্তু ফুলকো হয়েছে, দেখেই বুঝতে পারছেন। আর এইভাবে হালকা কালার করে আমি ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে কালার রেখেছি, এটা কিন্তু বেশি লাল করার প্রয়োজন নেই, তবে মোটামুটি এইভাবে লাল করে কিন্তু ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখন আমি তেল ঝরিয়ে তুলে নেব, তবে আমি কিন্তু অল্প তেলেই টিফিনগুলো রেডি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বেশি তেল দিয়েও টিফিনটা রেডি করে নিতে পারেন। তো বাকি যেগুলো ছিল সেগুলো একই রকমভাবে আমি ভেজে নেব। টিফিনগুলো কিন্তু বানাতে খুবই সহজ লাগে আর খেতে লাগে অসাধারণ। যে কেউ কিন্তু একবার দেখার পরে খুব সহজেই টিফিনগুলো বানিয়ে নিতে পারবে। এটা কিন্তু ভীষণই টেস্টি আর মুখরোচক হয়, খেতে লাগে অসাধারণ। আমচুর পাউডারটা আলু মশলার মধ্যে দেওয়ার জন্য কিন্তু ভীষণই টেস্টি হয়ে যায় টিফিনগুলো। তো দেখুন, এইভাবে বাকিগুলো উল্টোপাল্টে লাল লাল করে ভেজে নিলাম। প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবেই ফুলেছে। এবার দেখুন বন্ধুরা, এই টিফিনগুলো কতটা লোভনীয় হয়েছে। এগুলো কিন্তু ওপর থেকে একেবারে মজমুজে, খেতে কিন্তু অসাধারণ লাগে। এটা সকালের জলখাবারে যেমন ভালো লাগবে, সেই রকম ডিনারেও, এমনকি যে কোনো সময় কিন্তু খেতে পারেন। এটা কিন্তু একটা খেলে অনেকক্ষণ ধরে পেট ভর্তি থাকে। তো এখানে বাচ্চাদের টিফিন বক্সে দিলে বাচ্চারা কিন্তু ভীষণই তৃপ্তি করে খাবে, এমনকি অফিসের লাঞ্চ বক্সেও। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু টিফিনগুলো রেডি হয়েছে আর একেবারে পকেটের মতো হয়েছে। ভীষণই টেস্টি কিন্তু, আর কালো জিরে দেওয়ার জন্য কিন্তু এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আগামীকাল আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো